জেলাশাসক দপ্তরে ডেপুটেশন ও অবস্থান কর্মসূচি আইসিডিএস কর্মীদের 12 দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি আইসিডিএস কর্মীদের বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরে তারা একটি ডেপুটেশন জমা দেয়। তাদের মূলত দাবি বিগত দিনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন তারা, কিন্তু এখনও কোনো রকম তার সুরাহা হয়নি। আইসিডিএস এর উদ্বোধন কর্তৃপক্ষদের উদাসীনতার কারণে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে এদিন জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। অবিলম্বে তাদের দাবিকে মান্যতা না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইসিডিএস কর্মীরা। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তিনি জুলাইয়ের 1 তারিখ থেকে এমন চাপ সৃষ্টি করলেন কর্মীদের উপরে, অনেক সময় মেসেজ আমরা এর প্রতিবাদে প্রত্যেকটা জেলায় কালকে ডেপুটেশন দিয়েছি ডিএমডিপিওর কাছে। আজকে 11 তারিখ আমরা এসেছি, তাই আজকে এখানে ডিএম এর কাছে আমরা জানতে চাইবো কেন একজন কর্মী প্রতিদিন আক্রান্ত হবে। আমরা যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটা মায়েরা পরিষেবা পায়, যে মায়েদের নিয়ে কাজ করি সে এলাকার মানুষের তো অভিযোগ নেই আমার বিরুদ্ধে। তাহলে কেন প্রতিদিন সরকারের কাছে আমাদের এটাকে শুনতে হবে? বা সরকারের যারা সিডিপিও সুপারভাইজার এই আমরাগুলো মনে করছে যে 40-50 হাজার টাকার অক্টোবরের 2 তারিখের আজকে আমাদের হচ্ছে 50 বছর পূর্তি হবে। আজকে দেশের সরকার আপনার মনে হয় 18 সালের পরে 1 পয়সা অনারিয়াম বৃদ্ধি হয়নি আমাদের আইসিডিএস এর। দিল্লিতে 6 তারিখে আমরা জুলাইয়ের আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করেছে। একমাত্র সংগঠন গোটা দেশের সংগঠন থেকে তাকে কখনো বাধা দিতে পারেনি। মেদিনীপুরের সেক্রেটারি তাকে মেরেছে তার সেন্টারে গিয়ে অফিস 24 পরগনার জেলা সেক্রেটারি তিনি আমরা মনে করি আজকের আইসিডিএস এর সর্বভারতীয় নেত্রী একজন মানুষের আজকে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে, তার মাথায় 1 লক্ষ টাকা দেনা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিদিন আমার ঘরে দেনা চাপিয়ে দিচ্ছেন রাজ্যের সরকার। তার কারণ তাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোটে জিততে হবে। আমার আপনার টাকা দিয়ে আমার মাথায় দেনা চাপিয়ে দিয়ে তাকে ভোটে জিততে হবে, এটাই তার। আমরা মনে করি যারা আইসিডিএস এর কর্মী প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে আমরা কাজ করি, প্রতিদিন মানুষের হাড়ির ভেতরে ঢুকে যেতে পারি। প্রতিদিন যে শিশুটা আমার প্রতিদিন পরিষেবা নেই সেই শিশুটার কাছে আমাদের আবেদন সেই মায়েদের কাছে। প্রতিদিন আপনারা যান এলাকায় মানুষকে বোঝান, কিছু পাইনি। আইসিডিএস এর আজকের যে বেতন গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের বেতনের থেকে আমার রাজ্যের সব থেকে কম বেতন আইসিডিএস কর্মীরা পশ্চিমবঙ্গে কাজ করে, এটা লজ্জার। আমরা মনে করি পাশের রাজ্য বিহার, এখানে বড় বড় কথা সিনিয়র সুপারভাইজারদের হুমকি, যারা কিন্তু কাজ জানে না, নতুন সুপারভাইজার আসছে, প্রতিদিন আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আজকে 100% করতে হবে, কালকে 80%। আজকে আমরা এখানে এসেছি নদিয়া জেলার ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে এবং আমাদের 12 দফা দাবি আছে। এই দাবির মধ্যে প্রথম একটা দাবি হচ্ছে যে সভাপতি আমরা সিডিপিও এবং সুপারভাইজারদের দ্বারা অত্যাচারিত সারা নদিয়া জেলা উপস্থিত হয়েছেন। আমরা আমাদের নদিয়া এখন বলেন না যে সেক্রেটারি উনি বললেন সবটাই যে আমাদের যে এফআরএস ইউআইসি এবং এফআরএস এই কাজটা 1 জুলাই থেকে অর্ডার আসে এবং আমাদের উপরে প্রচণ্ড চাপ দেওয়া হয়, থ্রেট করা হয়, কড়া মেসেজ দেওয়া হয় যে কাজটা তাড়াতাড়ি করতে হবে। কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের মোবাইল যেটা আছে সেটা কাজ করছে না, আমাদের নতুন মোবাইল দিতে হবে এবং সময় দিতে হবে। সেইটা না দিয়ে ওনারা কালীগঞ্জের সিডিপিও নিকিতা আগরওয়াল উনি ডেকে পাঠিয়ে সেখানে 6টা মেয়ে অসুস্থ হয়ে গেল। 6টা মেয়ের শরীর খারাপ নিয়ে আমরা বললাম, উনি বললেন নাটক করছেন, অভিনয় করছেন, আর কেউ অসুস্থ হওয়ার আছে কি না বলুন, তাহলে তাকেও অ্যাম্বুলেন্স ডাকছি, তাদেরকেও হাসপাতালে পাঠাবো। এরা অসুস্থ হয়েছে, কেউ শিখিয়ে দিয়েছে, কেউ ইউআইসি করতে বারণ করেছে, এরকম কথা শিখিয়ে দিয়েছে। তখন আমরা 300 মেয়ে ছিলাম, উত্তাল হয়ে ওনাকে বলি যে এই কথা উগ্র করতে হবে, কারণ আপনি একটা মহিলা, এবার আপনার একটা মানবিকতা আমাদের প্রতি থাকা দরকার। আমরা যারা মহিলা সকালে সেন্টারে গেছি, সেন্টার থেকে আমরা
তারা 12টায় মিটিং ডেকেছে, মেয়েরা ভয়ে 12টার মধ্যে উপস্থিত হয়েছে এবং বলেছে যাদের ইকোয়াইসি হয়নি তাদেরকেই ডাকা হয়েছে। এবার তারা তখন অসুস্থ হওয়ার অনেকে মানে টেনশনে অসুস্থ হয়ে যাচ্ছে, তার আগে থেকে থ্রেট কালচার চলছে। এবার এই থ্রেট কালচারটা কারা চালাচ্ছে? এটা সুপারভাইজার সমস্ত সব জায়গায়। কি চাইছেন এর বিরুদ্ধে? ওনারা বলছে ফাস্ট হতে হবে, কারণ 80% 90% ইকোয়াইসি কাজ করতে হবে, এফআরএস করতে হবে এবং আমাদের ব্লকের নাম কিনতে হবে। এই করতে গিয়ে মেয়েরা অসুস্থ হয়ে গেছে। আমাদের মাটিয়ারি মিনময়ী দাস বলে একজন তো 1 সেপ্টেম্বর মারাই গেল। মানে এই সব চাপ তো হচ্ছেই আমাদের, যদিও আমাদের উপরে অনেক রকম, আমাদের মধ্যে অনেক রকম রোগ অসুস্থ আছি আমরা, কিন্তু এইটা হচ্ছে আমাদের কেস করেছে উনি আমার নামে। কি চাইছেন ইতিমধ্যে, কি চাইছেন? আমরা চাচ্ছি এর বিচার হোক, ন্যায় বিচার হোক। উনি দেখবেন ওনার থেকে আমাদের রাজ্য নিয়ে ডেপুটেশন দিতে এসেছে 12 দফার দাবিতে। আপনার নাম? শাহানারা আহমেদ। আপনাদের মূলত আজকের এই যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি শাহানারাদিকে সিডিপিওর যখন আমাদের 9 জুলাই আমরা ধর্মঘট করেছিলাম, গোটা দেশে ধর্মঘট হয়েছে আমাদের আইসিডিএস এর আমাদের ন্যূনতম বেতন দাবিতে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীর স্বীকৃতির দাবিতে গোটা দেশব্যাপী এবং শ্রমকোড বাতিলের দাবিতে ধর্মঘট সব জেলাতে ধর্মঘট হয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টেও হয়েছে, মেয়েরা করেছে। কিন্তু কালীগঞ্জের সিডিপিও ম্যাডাম হঠাৎ করে মেয়েদের ডেকে পাঠায় এবং থ্রেট কালচার শুরু করে এবং ডাকার পরে 5 জন কর্মী সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়, তাদের 6 জন কর্মী, এবং তাদেরকে নিয়ে যখন হসপিটালে ভর্তি করার পরে শাহানারাদি ছুটে যায় এবং ওখানে বিক্ষোভ করে। আমরা তো আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাব, তো সেখানে বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভের পরে মেয়েদেরকে শুশ্রূষা করার জন্য তিনি হাসপাতালে যান এবং মেয়েদের ভর্তি করানোর পরে তিনি অফিসে ডেপুটেশন দেন। এটাই হলো মূল কারণ যে কেন ও আন্দোলন করবে, আন্দোলন কর্মসূচি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শাহানারাদির বিরুদ্ধে প্রথমে কেস করে এসডি অফিসে, তারপরে সেই কেস মেটার পরে দুপক্ষকে ডেকে মেটানো হয়। কিন্তু হঠাৎ করে সিডিপিও ম্যাডাম ওনার বিরুদ্ধে 12 লক্ষ টাকা জরিমানা করেছে, 10 লক্ষ টাকা, এবং তাকে বলেছে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে। আমি চাইবো ওই সিডিপিওকে জেলা থেকে তাড়াতে হবে এবং যত দূরে পাঠাতে হয় সেটা পাঠাবো। আজকে ডিএম সাহেবকে জবাব দিতে হবে, ওর কোনো দোষ নেই। আমি আন্দোলন করবো, এটা আমার অধিকার, এটা অধিকার দিয়েছে সংবিধান আমাকে। মূলত আজকে কি কি কারণ রয়েছে আজকে বিক্ষোভের কি কি কারণ রয়েছে? বিক্ষোভের কারণ হলো ওই সিডিপিওকে এখান থেকে তাড়াতে হবে মূলত, এবং সুষ্ঠু বা এফআরএস একেআইসি নিয়ে যে কাজ আমরা করছি তার জন্য মোবাইল অবিলম্বে দিতে হবে আমাদের, এবং ওই সিডিপিও বিরুদ্ধে যে আমাদের অভিযোগ সেটা আমরা, যদি উনি এই কেসটাকে উঠ্র না করেন, নিকিতা আগরওয়াল ওনার নাম আগরওয়াল, তো সেই কারণে আমরা কিন্তু আজকে ডিএম সাহেবের কাছে এই অভিযোগ আমরা জানাবো। এফআরএস একেআইসি করতে হলে মোবাইল অবিলম্বে দিতে হবে, মোবাইল সময় দিতে হবে মেয়েদের। আপনার নাম? আমি শিলা মণ্ডল, পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি রাজ্য সম্পাদক।